This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলুর বাজার নিয়ন্ত্রণ ও রপ্তানি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ীদের টানাপোড়েন অব্যাহত। কালোবাজারি রুখতে আলুর ন্যায্য মূল্য বেঁধে দেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তাদের দাবি, কৃষকদের থেকে সরাসরি 15 থেকে 16 টাকা কেজি দরে আলু কিনুক সরকার। সরকার আলু কিনলে সারা বছর 20 থেকে 22 টাকা কেজি দরে আলু পাবে আম জনতা। লাভবান হবেন কৃষক সহ রাজ্যবাসী। আজকে 40 টাকা কিলো আলু গভর্নমেন্ট ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারে। সামনের বছরের সমস্ত আলুটা কৃষকের কাছ থেকে কিনে নিয়ে সে যদি স্টোরে লোড করে দেয়, তাহলে তো বাজার নিয়ন্ত্রণটা তো গভর্নমেন্ট তার নিজের হাতে থাকবে, সে তো সরাসরি করতে পারবে। আমি সার কিনেছি উইদাউট রসিদ 1800 থেকে 1900 টাকা, প্রিন্ট আছে 1470 টাকা। তো এইগুলো কি গভর্নমেন্ট বা প্রশাসনের নজরে আসছে না যে চাষিকে দাঁড় করিয়ে টুপি পরানো হচ্ছে এবং কালোবাজারি করা হচ্ছে? এখন 40 টাকা কেজি আলু, আমরা তখন আলু বিক্রি করছি 10 টাকা কেজি আলু, 10 টাকা 10.5 টাকা। লাভটা কারা করলো? ব্যবসাদার। আমরা চাইছি সরকার যেমন আমাদের কাছ থেকে ধান কিনছে, সেরকম ন্যায্য মূল্যে আমাদের আলুটা তাদেরকে কিনতে হবে। যদি যেমন ধান যেমন কিনছে 2320 টাকায়, ধান যেমন সরকার কিনছে, যেমন সরকার যদি আলু কিনে তাহলে সেরকম 16-17 টাকায় যদি আলু কিনে, সে সরকার চাষিরা সব সরকারকেই দিয়ে দিবে আলু। আলুর দাম 35 থেকে 40 টাকা কেজি হিসাবে বাংলার বাজারে বিক্রি হচ্ছে। আর সরকারের সঙ্গে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির টানাপোড়েনে ধর্মঘট, যার ফলে হিমঘর থেকে আলুও বেরোচ্ছে না। যদিও চাষিরা বলছে তারা লাভবান হচ্ছে না, তারা 8-10 টাকা কেজি হিসাবে ব্যবসাদারদের আলু বিক্রি করে দিচ্ছে। যারা হিমঘরে রেখেছে তাদের আলুও ব্যবসাদাররা কম দামে কিনে নিচ্ছে। যদিও চাষিরা চাইছেন যে সরকার আলুর দাম নিয়ন্ত্রণ করুক, সরকার 16 টাকা কেজি হিসাবে যদি আলু কিনে নিতে পারে চাষিদের কাছ থেকে, তাহলে লাভবান হবে চাষিরা। আর সেই আলু 20 থেকে 22 টাকা কেজি হিসাবে বাংলার মানুষ খেতে পারবে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। এদিকে সন্তোষ ট্রফি জয়ীদের রাজকীয় সংবর্ধনা, ফিরাল হাকিমের নেতৃত্বে চেতলা অগ্রণীতে বর্ণাঢ্য অনুষ্ঠান। রাসবিহারী থেকে ঘোড়ার গাড়িতে করে রবি হাঁসদা, চাকু মান্ডিদের নিয়ে আসা হয় ক্লাবে। সংবর্ধিত করা হয় বাংলার সন্তোষজয়ী কোচ তথা চেতলা অগ্রণীর ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় সেনকে। পুরসভার ফুটবল টিমকে কিভাবে আবার সাজানো যায় তা নিয়ে দেবাশিস কুমারের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ধন্যবাদ জানাই অনির্বাণ বাবুকে যে উনি আমার অনুরোধ রেখে সঞ্জয়কে কোচ হিসেবে নিয়েছেন, তাই বাংলার আজকে এই গর্ব। আরেকজনকে ধন্যবাদ জানাই, তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা কর্পোরেশনে যে টিমটা আগে ছিল অনেকদিন সেই টিমটা রিভাইভ করা হয়নি, আমরা নিশ্চিতভাবে সেটাও চিন্তাভাবনা করব।